ছয় এপ্রিল তারিখে যে ডাইং ডিক্লারেশন হয়েছে সেই ডাইং ডিক্লারেশনের কথা 9 এপ্রিল তারিখে সরেজমিনে এসপি সাহেব যখন তদারকি করার জন্য গেছেন তখন তার কাছে সেটা তখনও এবং এসপি সাহেব তদন্তে লিখিতভাবে প্রতিবেদন দিয়েছে যে নুসরাতকে কেউ ডেকে নিয়ে ছাদে যায় নাই। ঠিক এসপি বাবুল আক্তারের স্ত্রী মৃত্যু হত্যাকাণ্ডের মধ্যে ঘটনাস্থলের আশপাশের সবগুলো সিসি ক্যামেরার ফুটেজ গায়েব করে দেয় পিবিআই। আমাদের সূত্র জানিয়েছে ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে 3টি ক্যামেরা স্থাপন করা ছিল, যার একটি মাদ্রাসার প্রবেশ পথে, দ্বিতীয়টি 0 পয়েন্ট এবং অন্যটি ভাই ভাই স্টোর অভিমুখী মেন রোডের দিকে তাক করানো ছিল। সোনাগাজীর পৌরসভার 0 পয়েন্টে 3টি সিসি ক্যামেরা স্থাপন করা ছিল। এর মধ্যে একটি ক্যামেরা 0 পয়েন্ট থেকে ফাজিল মাদ্রাসার দিকে তাক করানো, অন্যটি মডেল থানার দিকে, আর আরেকটি ক্যামেরা সোনাগাজী ফেনী সড়কের সিএনজি স্ট্যান্ডের দিকে বসানো হয়েছিল। কলেজ রোডের মুখে 2টি ক্যামেরা ছিল, যার একটি বালিকা বিদ্যালয়ের দিকে, অপরটি কলেজ রোডের সামনের রাস্তার দিকে। এছাড়া বালিকা বিদ্যালয়, সোনাগাজী সরকারি কলেজ, তাকিয়া রোডের কাঁচা বাজারের প্রবেশ পথ, সরকারি সাবের পাইলট উচ্চ বিদ্যালয়, পশ্চিম বাজারের সিঙ্গার শোরুমের সামনে ছাড়াও মাদ্রাসার আশপাশে অন্তত 100টি ক্যামেরা বসানো ছিল। এই সবগুলি ক্যামেরার নিয়ন্ত্রণ ছিল পৌরসভা আর থানা কর্তৃপক্ষের কাছে। ওই ক্যামেরাগুলোর ফুটেজ বিশ্লেষণ করলে এই মামলার সব প্রশ্নের উত্তর পাওয়া যেত, কিন্তু পিবিআই এসব ফুটেজের 1 সেকেন্ডও প্রকাশ করেনি। এমনকি আদালতেও তারা এই ফুটেজের কোনো অংশ জমা দেননি। পিবিআইয়ের বক্তব্য অনুযায়ী আসামিরা সব নুসরাতের হত্যার পর মাদ্রাসার প্রধান ফটক দিয়ে পালিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এতগুলো ক্যামেরার মাঝে একটি ফুটেজও আসামিদের একজনেরও ভিডিও চিত্র কেন নেই? ঘটনার পরপর মডেল থানার ওসি সবগুলো ক্যামেরার সিসিটিভি ফুটেজ জব্দ করেন, কিন্তু ঘটনার 3 দিন পর মামলাটি পিবিআইয়ের কাছে গেলে তারা অনেকটা জোর করে ওসি তদন্ত কামাল হোসেনের কাছ থেকে সিসি ক্যামেরার ফুটেজগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেন। ফুটেজগুলো পিবিআইয়ের কাছে যাওয়ার পর সেই ফুটেজ আর কখনোই কেউ দেখেনি। থানা পুলিশের সাথে পিবিআই পুলিশের আরেকটি বিরোধের কারণ বহিষ্কৃত ওসি মোয়াজ্জেমের একটি বক্তব্য, যেখানে তিনি নুসরাতের আত্মহত্যার ঘটনাকে হত্যা হিসেবে স্বীকার করতে চাননি। অ্যাডমিট কার্ড সহ যে ফাইল থাকে তার ওখানে রেখে সে চলে গেছে এই বিল্ডিং এর উপরে, তাদের বাথরুম আছে, সে বাথরুমে। ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নুসরাতের একটি বক্তব্য রেকর্ড করে ছেড়ে দিয়েছেন। পুলিশের হাজারো অপরাধের পরেও কোনো শাস্তি হয় না, অথচ ছোট একটি অপরাধ করে ওসি মোয়াজ্জেম 8 বছরের শাস্তি মাথায় নিয়ে জেল খাটছেন। মোয়াজ্জেমের মূল অপরাধ ছিল তিনি নুসরাতের মৃত্যুকে আত্মহত্যা বলেছিলেন, যে কারণে ওসি মোয়াজ্জেমকে চাকরিচ্যুত করার পেছনেও কলকাঠি নিয়েছেন বনোজ কুমার মজুমদার। ফেনীর একটি সূত্র জানিয়েছে, বনোজ কুমারের পরামর্শে ব্যারিস্টার সুমন ওসি মোয়াজ্জেমকে ফাঁসাতে সহায়তা করেছেন। সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি পিবিআইকে। আমার জীবনে এত সুন্দর স্পষ্ট অল্প সময়ের মধ্যে এরকম রিপোর্ট আমি দেখিনি। ওসি মোয়াজ্জেমের ব্যাপারে ব্যাপক তৎপরতা দেখালেও সোশ্যাল মিডিয়াতে গরিবের ব্যারিস্টার খ্যাত সুমনের কাছে দাড়ি টুপির কারণে কথিত টিপ কাণ্ডে চাকরি হারানো পুলিশ কনস্টেবল আইনি সহায়তা চাইতে গেলে ব্যারিস্টার সুমন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেন। এরপর মোট 3 দফা সময় দিয়ে বহিষ্কৃত কনস্টেবল নাজমুল তারেককে সাক্ষাৎ দেননি ব্যারিস্টার সুমন। দাদা ভালো আছেন? দাদা ওই যে আমি সুমন স্যারের সাথে একটু দেখা করতে গেলাম, আজ কদিন ধরে তো দড়ির পরে আছি, দেখাই করতে পারতেছিলে, বাসায় গেলাম তাও দেখা করতে পারলাম না। হ্যাঁ আমার তো একটু কথা, স্যার তো হাই করতে নাই, বাসায় চলে আসছে। স্যার কখন গেছে? এই তো ঘন্টাখানে। আচ্ছা আমার এই যে বাসায় যেতে গেলো, বাসায় গেলাম, বাসার তো আবার ফেলে যে বাসায় দেখা করবে না। আসলে তার ফেসবুকে বিভিন্ন লোক তার প্রতি সন্তুষ্ট বিদায়, তার ভালো কর্ম বিদায় আমার একটু তার সাথে দেখা করতে গেছে, কিন্তু স্যার আমার সাথে দেখাই করলো না, বুঝলাম না। উনি তো আর বসে থাকেন না, সেদিনকে আসলাম স্যারের কাছে, আমি কাগজপত্র নিয়ে, স্যার বললো চেম্বারে দেখিয়ে। চেম্বারে গেলাম, চেম্বারে তো বলছে যে না চেম্বারে যাওয়া লাগবে না, বাসায় যাও। বাসায় গেলাম, বাসায় যেয়ে পালাম না। আজ কদিন শুধু চিঠারির পরে আছি, আমি খুব কষ্ট পেলাম। এত ভালো মানুষ, এত এত সুনাম তার বাংলাদেশে, তার কাছে এরকম ব্যবহার আশা করলে আসলে কষ্ট লাগে খুব। আমার তো ওসি মোয়াজ্জেম সাহেবের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। যে অপরাধ তিনি করেছেন তাকে বিচারের মুখোমুখি করতে আমি চেয়েছিলাম। এভাবেই দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে চুপ থাকা সুমন ওসি মোয়াজ্জেমের ব্যাপারে গর্জে উঠে সাধারণ মানুষের সস্তা ভালোবাসা কুড়িয়েছিলেন। সেই সাথে বনোজ কুমারের রাস্তাও পরিষ্কার করতে সহায়তা করেছিলেন ব্যারিস্টার সুমন। ওসি মোয়াজ্জেমের চাকরি যাবার পর সোনাগাজী থানার পুলিশ নিতান্তই দর্শকের মতো বনোজের নাটক দেখেছে।